সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ব্রিটেনের ইমিগ্রেশন। ব্রিটেনের ইমিগ্রেশনের নিয়মের অনেকগুলো পরিবর্তন এনেছে। এর ফলে কঠিন থেকে কঠিন হচ্ছে ব্রিটেনে থাকার এবং বসবাস করার জন্য। সুপ্রভিয়ার্স, আপনারা জানেন যে 5 বছরে এখানে আইএলআর পাওয়া যেত, সেই 5 বছরের জায়গায় এখন 10 বছর করা হয়েছে। এর ফলে বিপাকে পড়ছেন হাজার হাজার প্রবাসী যারা এই 5 বছরের এই স্থানেতে এসেছিলেন। শুনুন বিস্তারিত। ওপেন হয়েছে যে আসলে এখানে দেখা যাচ্ছে যে সবাইকেই আমার ওয়ার্ক পারমিটে থাকি বা হোয়াট এভার আমরা যেখানেই থাকি না কেন আমাদের রোডটা 10 বছর হয়ে যাচ্ছে। আসলে এটা ডেফিনেটলি আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এখানে যখন আমরা আসছি ওয়ার্ক পারমিটে তখন আমরা এটা জেনে আসছি যে এখানে 5 বছর পর ইনডিফিনিটলি টু রিমেইন লাইক আইএলআর। তো এখন কথা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কারো 3 বছর, কারো 5 বছর, কারো 4 বছর এরকম হয়ে যাচ্ছে। তো আমার বাকি আছে 1 বছর। 1 বছরের ভিতরে যদি এই আইনটা পাস হয়ে যায় দেখা যাচ্ছে যে আমিও 10 বছরের রুটে আমিও চলে যাব। তো এখন এখানে একটা বিষয় বলার, এটা ট্যাক্সের যে একটা মানে ইস্যু, এটা সবাই 5 বছর একটু কষ্ট করে খেয়ে না খেয়ে তারা ট্যাক্স দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে 5 বছর তার কারো 2 মাস বাকি, কারো 5 মাস বাকি, কারো 6 মাস বাকি। বাট এই আইনটা যদি পাস হয়ে যায় আমি মনে করবো যে এটা আসলেই খুবই ডিসঅ্যাপয়েন্টেড এবং এটা খুবই হতাশাজনক আমাদের জন্য। তো আমি চাই এটা নিয়ে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছেন বা আমরা যারা মাইগ্রেন্ট, যারা বাংলাদেশ থেকে বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই দেশে আসে, এদেশের ইকোনমিক অর্থনীতিতে ওরা অবশ্যই সহযোগী হিসেবে কাজ করছে। তো আমি ব্রিটিশ সরকারের প্রতি উদারত আহ্বান জানাই এই ডিসিশনটাকে পূর্ণ বিবেচনা করার জন্য। ওদেরকে কোনো ফ্যামিলি আছে কোনো মতো সার্ভাইভ করে 5টা বছর চলে গেছে, আর 1টা মাস হলে বা 2টা মাস হলে আইএলআর পাবে। অনেক স্বপ্ন ওদের, কিন্তু ওদের সবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তো অবভিয়াসলি আমি বলবো এই জিনিসটা পূর্ণ বিবেচনা করার জন্য।